হে পৃথিবীর মানুষ লোক সকল, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, তোমরা আল্লাহর প্রকম্পনের ব্যাপারে, এই কঠিন প্রকম্পন যে হবে, এই কঠিন প্রকম্পনের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। কেন ভয় করবে? শোনো কি ভয়াবহ সেদিন হবে। ইয়াউমা ইয়াতারাউনাহা তাযহালু কুল্লু মুরজিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সেদিন এমন একটা বিভীষিকাময় হবে, যেদিনকে যখন প্রথম ফুৎকার দেওয়া হবে, সেদিনকে পৃথিবী তরফর হয়ে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। যখন প্রকম্পন শুরু হয়ে যাবে, পৃথিবী যখন প্রকম্পন শুরু হবে, ওই সময় বিভীষিকাময়টা কেমন হবে শুনে নাও। কোলের শিশু, আপনার কিনা কোলের শিশুকে মা, যে মা স্তন্যদাত্রী সন্তানকে দুধ পান করিয়েছে, ওই কোলের সন্তানকে মা ছেড়ে পালিয়ে যাবে। আর সেই সন্তানের প্রতি তার মায়া থাকবে না, তৎক্ষণাৎ মায়াটা তার কেটে যাবে। যখন এই ভূমিকম্পনটা শুরু হবে, তখন সঙ্গে সঙ্গে সন্তানকে ছেড়ে পালাবেন। সেই সন্তানটা 1 বছরে নয়, 2 বছরে নয়, কোলের বাচ্চাকে মা ছেড়ে পালাবে। শুধু তাই নয়, গর্ভবতী যে প্রেগনেন্ট অবস্থায় আছে, সঙ্গে সঙ্গে এই বিভীষিকাময় দেখে সে গর্ভপাত করে দেবে, সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে। নিজে সে টের পাবে না আমার সন্তানটা প্রসব হয়ে গেছে। 3 মাসের বাচ্চা পর্যন্ত প্রসব হয়ে যাবে। সে এমন হাত পা গুলো তৈরি হবে, আর এগুলো সম্পূর্ণ ফিটিং না হলেও সন্তানটা সেদিনকে ভূমিষ্ঠ হয়ে যাবে। আর তারা পালাতে থাকবে। তারা মাতালের মতন ছুটাছুটি করবে। তাদেরকে দেখা হবে, তাদেরকে দেখে মনে হবে তারা মাতাল, তারা শরাব পান করেছে, তারা নেশাগ্রস্ত অবস্থায় আছে। ওয়ামাহুম বিসুকারা, না না, তারা শরাব পান করেনি, তারা মাতাল নয়, তারা নেশাগ্রস্ত অবস্থায় নয়, বরং তারা আল্লাহর ইন্না আযাবাল্লাহি শাদীদ, তারা আল্লাহর কঠিন আযাবকে দেখে দেওয়ানা পান হয়ে গেছে। আল্লাহর কঠিন আযাবকে দেখে তারা ছুটাছুটি নিজে বেতালের মতন হয়ে গেছে, কারণ কঠিন আযাব শুরু হয়ে গেল, তার মানে পৃথিবী ধ্বংস হতে শুরু হয়েছে। এবার কি হবে শুনে নাও। যখন ইসরাফিল আলাইহিস সালাম সুর ফুঁকবেন, এমন সময় হবে ইদাশ শামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত ইদাশ শামাউ ফাতারাত। আসমান আপনার বিদীর্ণ হয়ে যাবে, আসমানটা আপনার ফেটে চৌচির হয়ে যাবে। ওয়া কাওয়াকিবু তাসারাত, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে পড়বে। ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত, আপনার সমুদ্র নদী সমুদ্রগুলোতে বিস্ফোরণ ঘটানো হবে। এমন একটা সময় আসবে যে এই পৃথিবীগুলো আপনার কিনা সূর্যগুলো খসে, নক্ষত্রগুলো খসে খসে পড়বে। তাহলে আপনার কি অবস্থা হবে বলেন? সামান্য যদি আপনার এলাকাতে ঝড় হয়, বাড়ির টিনগুলোকে যদি উড়িয়ে নিয়ে যাওয়া হয়, তো আপনি অতবম্ব হয়ে যান, হায় আল্লাহ কি হলো, বাড়িগুলো একটাও টিন নাই। সামান্য একটা ভূমিকম্প হলে কারো বাড়ি ক্যাথ হয়ে যায়, কারো বাড়ি ধসে চলে যায়, তো আপনি হাই উতাস করে ওঠেন। পৃথিবী ধ্বংস হবে মানে এই রকম বাড়ি চালা ভেঙে যাবার মতো নয়, সারা পৃথিবী তোড়ফোড় হয়ে যাবে, পৃথিবীটা ধ্বংস হবে। আপনাকে এবার কিছু বিজ্ঞানের কথা বলি। আশ্চর্য হওয়ার কিছু কি, সবচাইতে বেশি আশ্চর্য হবে পৃথিবী যখন ধ্বংস হবে, বিজ্ঞানীরা সবচাইতে বেশি মাথা ঠুকবে। এটাও আছে কোরআনে। বিজ্ঞানীরা মাথা ঠুকে ঠুকে মরবে, হাই কি করলাম, এতদিন কি হলো, কি করলাম নিজেকে। কেমন হবে দেখেন,
পৃথিবী থেকে সূর্য কত লক্ষ গুণ বড় ভাই? হ্যাঁ, 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্যটা পৃথিবীর চাইতে। ওই পৃথিবীটা পড়বে, জমিনে পড়বে, ভালো করে বুঝেন। এর চাইতে একটা তারা আছে, যেই তারাটা খুবই ছোট তারা হলেও এই সূর্য থেকে 33 কোটি গুণ বড়। একটা তারা সূর্য থেকে 33 কোটি গুণ বড়। আচ্ছা, কটা তারা আছে? একটা তারা নয়, অনেক বিলিয়ন তারা রয়েছে, 500 বিলিয়ন তারা। তাহলে একটা তারা যদি 30 লক্ষ, মানে সূর্যের চাইতে 13 লক্ষ গুণ বড় বললাম, তো তেমনি 33 লক্ষ কোটি গুণ বড় হচ্ছে এই একটা তারা। আর একটা তারা নয়, তারা কতগুলো আছে? বিজ্ঞানীরা বলছেন যে গ্যালাক্সি, ব্ল্যাক হোল, যাকে গ্যালাক্সি বলা হয়, এই গ্যালাক্সির ভেতরে মিনিমাম 500 বিলিয়ন, একটা গ্যালাক্সির মধ্যে এতগুলো তারা গিলে নিবে। আর গ্যালাক্সি কতগুলো আছে? লক্ষ লক্ষ কোটি কোটি, শুধু খালি গ্যালাক্সি রয়েছে। আশ্চর্য হবেন, দুনিয়াতে একটা রকেট আছে, যানবাহন, যার নাম হচ্ছে অ্যাপোলো 11। এই যানবাহনটা, এই রকেটটা কত দ্রুত গতিতে চলে? এ যখন দুনিয়া থেকে যখন আসমানের দিকে ছাড়া হয়, এই গতিবেগ প্রায়, এই অ্যাপোলোটা যদি ওপরে একে ছুড়া হয়, প্রক্সিমা এক্সট্রাই বা অনেকগুলো তারা আছে, এই এক্সট্রাই মানে প্রক্সিমা এক্সট্রাই বলে একটা তারা আছে, এই তারাটা কাজ যেতে মিনিমাম অ্যাপোলো 11-এ যেতে সময় লাগবে কতদিন জানেন? আশ্চর্য হয়ে যাবেন। তাহলে পৃথিবীর অবস্থাটা কেমন হবে আপনাকে ওটা বলতে চাচ্ছি, যে এই যদি হালাত হয় কত বিকট হবে দুনিয়াটা, কি আশ্চর্য হয়ে যাবে। এই অ্যাপোলো 11 অ্যাপোলোটা আপনার যেতে সময় লাগবে, ওই আপনার 1 ঘন্টাও যেতে পারে 39,000 কিলোমিটার। 1 ঘন্টাতে 39,000 কিলোমিটার চলে যেতে পারবে, এতটা তার গতিবেগ। অথচ ওই তারার কাছে পৌঁছাতে তাকে সময় লাগবে 1 লক্ষ, মিনিমাম এরকমই অনুমান করছেন বিজ্ঞানীরা, যে প্রেমাম 1,50,000 বছর, 1,50,000 বছর লাগবে যেতে। খালি কত দূরে আছে এবার হিসাব করেন। আসমানের স্যাটেলাইট ছাড়া আছে না, ওগুলো তো বাদ দেন, আল্লাহর সৃষ্টি। মানুষ তৈরি করেছে কি স্যাটেলাইট নাই? স্যাটেলাইটের কারণে তারা পৃথিবীর সবকিছু তারা বলতে পারছে, এমন একটা অবস্থা হবে। সে এই স্যাটেলাইট গুলো যখন খসে খসে পড়বে, মানুষের কি অবস্থা হবে। রাশিয়ান বিজ্ঞানীরা একটা আবিষ্কার করেছিলেন, একটা রকেট উপরে ছেড়ে দিয়েছিলেন, কিন্তু ওটা ভাঙবে, এই জন্য রাশিয়ান বিজ্ঞানীরা হতভম্ব হয়ে গেছেন যে ওটা তো ধ্বংস হচ্ছে, পড়বে মাটিতে, যদি পড়ে যেখানে পড়বে পুরো দেশ খতম হয়ে যাবে। তো কিভাবে ওই জিনিসটাকে অন্য জায়গায় ফেলা যায়, এই জন্য তারা পরিকল্পনা করলো যেন ওখানে না পড়ে, সেই যেন অন্য ফাঁকা মরু প্রান্তরে কিংবা সমুদ্রতে পড়ে, জমিনে যেন না পড়ে। কোনো ভালো জায়গায় যদি পড়ে একটাও টিকবে না, সব শেষ হয়ে যাবে। সামনে একটা রকেটের লেগে বিজ্ঞানীদের মাথা খারাপ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিনকে ইসরাফিলকে অর্ডার করবেন, অনুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, যেমনই ফুঁক দেওয়া হবে সঙ্গে সঙ্গে সবাই বেহুশ মারা যাবে, বেহুশ হয়ে যাবে। ইল্লা মান শা আল্লাহ, কেবল তারাই যাদেরকে আল্লাহ সাহায্য করবেন, কেবলমাত্র আল্লাহর সুবিধা সাহায্য পাবে তারা, বাকি সবাই বেহুশ হয়ে যাবে। সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, আবার ইসরাফিলকে দ্বিতীয় ফুৎকার দেওয়ার নির্দেশ দেওয়া হবে, সেদিনকে সবাই চলতে শুরু করবে। প্রথম ফুৎকারে হলো আপনার যতগুলো আশা আকাঙ্ক্ষা বাসনা, এগুলো কিছুই থাকবে না,
পৃথিবীর যদি আপনাকে বলা হয় আপনি আয়াতগুলো পড়বেন, পৃথিবী যে ধ্বংস হবে। যারা কোরআন পড়তে পারেন আমি আপনাকে বলি, ইদাস শামাউ ফাতারাত, ইদাস শামাউ শাক্কাত, যে এই আয়াতগুলো যদি আপনি পড়েন তো আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরবে। কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল কারিআতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল কারিয়া মহা দুর্ঘটনা, মহা বিপর্যয় হবে, মহা একটা সাউন্ড, মহা একটা আওয়াজ হবে। যে আওয়াজটা কেমন আওয়াজ? আল কারিআতু মাল কারিয়া, এই আওয়াজটাকে ওয়া মা আদরাকা মাল কারিয়া। নবী হে, আপনি কি জানেন এই কারিয়াটাকে, এই মহা দুর্ঘটনাটা, এই আওয়াজটা কি আপনি কি জানেন? তার মানে আওয়াজটা কত বিকট আওয়াজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দামি কথার জন্য একবার নয়, এখানে 3 বার প্রয়োগ করা হয়েছে। আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। তার মানে দামি জিনিস বলে 3 বার ইউজ করা হয়েছে। তার মানে কারিয়াটা হচ্ছে বিকট একটা আওয়াজ হবে। কেমন আওয়াজ? আপনারা তো বসে আছেন কটা লোক, আপনারা জানেন আওয়াজ ফের কত রকমের হয়, মেনে রকমের আওয়াজ হয় না? তা আপনারা যারা বসে আছেন আপনাদেরকে আমি একটা কথা বলি, বলেন ভাই আপনার কাছে সবচাইতে আশ্চর্য আওয়াজ কোনটা লেগেছে, ভয়ঙ্কর কোনটা? কে বলতে পারবেন যে হ্যাঁ আমাকে অমুকটা বেশি আশ্চর্য লেগেছে? হ্যাঁ, আওয়াজ গো আওয়াজ ভয়ঙ্কর। আপনি সাউন্ড শুনেননি? শব্দ, শব্দ, ভয়ঙ্কর শব্দ আপনাকে কোনটা বেশি লেগেছে? কে বলছে আমাকে ট্রেনের শব্দ বেশি ভয় লাগছে? জি, এত ট্রেনের শব্দ মানুষ কান ফাটা শব্দ সহ্য করতে পারে না। একজনকে বলছি ভাই তোর কাছে কোনটা কঠিন বেশি আওয়াজ তোকে বেশি লেগেছে? বলছে এই গাড়ির পাংচার হয়ে যে চাকা, ওটাকে বেশি খাতারনাক লাগছে। আর সত্যি আমার বাড়ি হাই রোড 34 সড়ক একদম পাশে, মানে ন্যাশনালের ধারে বাড়ি। তো গাড়ি যখন যাই, তো গাড়ি যখন পাংচার হয়ে যায়, চলন্ত গতিবেগে গাড়ি চলে, আর পাংচার যখন হয়ে যায় এত জোরে আওয়াজ হয়। দেখো এখানে একটা আওয়াজ দিয়ে দিলে, হাজি ভয় খেয়ে নেই নাকি রে বা? উঠান উঠান, সোজা করে রাখেন, সোজা করে টাইট করে রেখেন নাকি? আচ্ছা উঠিয়েলেন উঠিয়েলেন। কি বললাম? যে এই বাস্ট হয়ে যাওয়া চাকা, পাংচার হয়ে যাওয়া, বাস্ট হয়ে যায়, তো বাড়ি থেকে ভয়ে যে আমি গাড়িটা কোন জায়গায় উল্টা পড়লো নাকি। কখনো আবার বাড়ি থেকে বের হয়ে রাস্তার দিকে দেখি যে কোনো গাড়ি উল্টা পড়ে গেছে নাকি। মানে এত আওয়াজ হয়। আরে বাদলগুলো যখন মেঘ গর্জন হয়, এর চাই তার কঠিন কিছু আছে? মেঘের গর্জন যখন হয় অনেকে ভয়ে ঘর থেকে বের হতে পারে না, কোথাও পড়ে, পাশাপাশি বিজলি যখন পড়ে কি ধুম ধারাক্কা শুরু হয় কলিজার ভেতরে। মা বলবে যে না বেটা ছানা ঢুকে থাক। তার মানে কত বিকট, পৃথিবীতে কত ধরনের যে আওয়াজ আছে। ঘন্টার আওয়াজ আছে, বিয়ে বাড়িতে ধুম ধুম বাজায়, এর আওয়াজ ফের আরো আলাদা। গাড়ি নিয়ে গেলে আর সহ্য করতে পারি না, ওই যে গাড়িতে কখন পাস করব, এর গুনগুনানি আর আওয়াজে সহ্য করতে পারি না। তো এইগুলো আওয়াজ তো কিছু নয়, কিন্তু মহা কঠিন মহা প্রলয় যে হবে, আল্লাহ তাআলা এই যে ভূমিকম্পন দেবেন, একটা আওয়াজ দেবেন, আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। পর্বতগুলো মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায়, মানুষগুলো ছিটকে ছিটকে পড়বে, পতঙ্গের মতন ছিটকে ছিটকে পড়বে। যেদিনকে আওয়াজটা দেওয়া হবে সেদিন দুনিয়ার মানুষ আর একত্রিত হবে না, তালগাছ ধরার রাস্তা হবে না, ও আপনা কিনা দেওয়ালকে ধরতে পারবে না। বিক্ষিপ্ত ভাবে
পতঙ্গের মতন ছিটকে 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 পড়বে। আপনাকে উদাহরণ দিতে গেলে দেখবেন অনেক ছেলেরা দেখবেন দুই ধারে বাঁশকে গেড়ে দেয়, তারা আপনার কিনা বল খেলার জন্য, নাইট খেলার জন্য রাতে হাতে বল খেলে, অনেক ধরনের খেলা তারা খেলে। যারা রাতে খেলে দেখবেন দুই দিকে বড় বড় লাইট দিয়ে দেয়, খেলার সুবিধা হয়। তখন ওই লাইটগুলোর মধ্যে দেখবেন ছোট ছোট পোকাগুলো থাকে, ছিটকে 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 ওই পোকাগুলো পড়ে। সেই দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই আপনার কিনা কারিয়া নামক আওয়াজকে দেওয়া হবে, সেদিন মানুষ পতঙ্গের নাই বিক্ষিপ্ত হয়ে তারা পড়বে। পর্বতগুলো আপনার ধুলার মনে পরিণত হয়ে যাবে। পর্বতগুলোকে অন্য আয়াতে বলা হয়েছে এই পর্বতমালাকে উড়িয়ে নিয়ে যাওয়া হবে। পৃথিবী এক কথায় তোড়ফোড় হয়ে যাবে। পৃথিবীতে যত অট্টালিকা আছে, যত আপনার বড় বড় টাওয়ার আছে, আপনার কিনা আরবের আপনার কিনা খালিফা নামক যত টাওয়ার আছে, এই টাওয়ার গুলো টচনচ হয়ে যাবে। আপনার কিনা বা মাউন্ট এভারেস্ট আমরা নাম শুনেছি, পৃথিবীর সবচাইতে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট, হিমালয় পাহাড়, এই পাহাড়টাও চৌচির হয়ে যাবে, কিছুই থাকবে না, উঠতে থাকবে। এমনকি দামি এই যুক্তরাষ্ট্র আমেরিকা আল আকসা পাহাড়, এই পাহাড় দামি দামি পাহাড়, এই পাহাড়গুলোকে চৌচির করে দেওয়া হবে। এক কয় পৃথিবী থরফর হয়ে যাবে, এই পৃথিবী আর কিছুই বলে থাকবে না। এমন একটা সময় আসবে বন্ধুরে আমার, আমি লম্বা আলোচনা করব না, তবে আপনি মাথার মধ্যে নিয়ে নেন, সামান্য ছোট ছোট যদি কোনো আপনার কিনা বিপর্যয় নেমে আসে, আমাদের ব্রেন ঠিক থাকে না, যেদিন পৃথিবী ধ্বংস হবে সেদিনকে ইমানদারওয়ালা মানুষ কেউ থাকবে না। এমন একটা বাতাস আসবে, সেই বাতাসে সব মানুষগুলো মরে যাবে। যেদিন পৃথিবী ধ্বংস হবে সেদিনকে একটাও ইমানদার লোক থাকবে না। আপনি মনে মনে বলেন, আল্লাহ পৃথিবী ধ্বংস হওয়ার আগে যেন আমাকে তুমি নিয়ে নিও, তুমি আমাদের শাহাদাতের মরণ দিও। খবরদার, তো আগে বলেননি কিনা 10:30 ছাড়তে হবে, ও বলতে হতো আগে। তো যা কি বললাম, যে দোয়া করেন যে আল্লাহ পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে, তো পৃথিবী ধ্বংস যেদিন হবে একটাও ইমানদার লোক থাকবে না। তবে আল্লাহকে আপনি বলেন, আল্লাহ তুমি আমাকে কবুল করিও, ওই দিনের জন্য নয়, তুমি আমাকে তার আগে। এবং আমি মূল জায়গায়, মূল স্থান আমি চলে যাচ্ছে, যখন পৃথিবী যখন ধ্বংস হয়ে গেল, সব শেষ, পৃথিবী এক কথায় খোলা রুটির মতন হয়ে যাবে, কিছুই থাকবে না, কিছুই থাকবে না। এমন সময় মানুষ আরেকবার যখন জীবিত হবে, আল্লাহ তাআলা মানুষকে আবার জীবিত করবেন। তো জীবিত করার পরে মানুষ তখন ত্রাহি ত্রাহি করবে, ক্যান্সারের জন্য, একটা নেকির জন্য, একটা নেকির জন্য। কেমন হবে? নেকির জন্য মানুষ ছুটাছুটি করবে। কেমন নেকি? যে একটা নেকির জন্য মানুষ দাঁড়ে দাঁড়ে যাবে, যে একটা নেকি পাওয়া যায়। তো মানুষ সবাই নিজেকে এড়িয়ে চলবে। কেমন করে চলবে? ফাইদা জাআতিশ শাখা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেদিনকে পৃথিবী যখন কান ফাটা শব্দ হয়ে যখন পৃথিবী নিশ্চিত হয়ে যাবে, যখন বিচারের মাঠ, যখন আপনার কিনা মহাপ্রলয়ের দিন হয়ে যাবে, তখন কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেদিনকে এমন একটা বিভীষিকাময় হবে, সেদিন তার মা থেকে পালিয়ে যাবে, বাপ থেকে সে পালিয়ে যাবে, ওয়া উম্মি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেদিন এমন একটা সময় হবে যে কেউ তার নিজের পরিচয় দিতে চাইবে না। বাপের কাছে গেলে বাপের কাছ থেকে লুকিয়ে যাবে, মায়ের কাছে গেলে মায়ের কাছে লুকিয়ে যাবে, এমনকি স্ত্রীর কাছ থেকে আপন আপন সে পালাবে, সন্তানের কাছ থেকে পালাবে। অথচ ওই বাপ দুনিয়াতে সন্তানের জন্য কতই না পরিশ্রম করেছে, সন্তানের জন্য কত লোকের কাছে মার খেতে হয়েছে, টাকা ইনকাম করতে হয়েছে, সন্তানের জন্য বাড়ি অট্টালিকা বানাতে হয়েছে। কিন্তু যেদিন কিয়ামতের মাঠ
মাঠ হবে, সেদিনকে মানুষ সন্তানকে ছেড়ে পালাবে, বেটা বাপকে ছেড়ে পালাবে, আপনার কিনা বাপ বেটাকে ছেড়ে পালাবে, স্বামী স্ত্রীকে ছেড়ে পালাবে, স্ত্রী স্বামীকে ছেড়ে পালাবে, কেউ কারো পরিচয় দিবে না, নিজের জন্য সে ভাবনা চিন্তা করবে কি হবে কি হবে, আমার একটা নেকি কোথায় পাবো কোথায় পাবো কোথায় যায়। কিন্তু বন্ধুরে আমার ভাই কি বলছিলাম যে কেউ কারো সাহায্য আসবে না, সবাই আপন আপন ত্রাহি করবে। যাদের জন্য আপনি অট্টালিকা বানালেন, যার বিবি যে বিবির জন্য আপনি যা চেয়েছে তাই আপনি দিয়েছেন, অথচ এই বিচারের ময়দান, এই মহাপ্রলয়ের দিন কেউ কারো সাহায্য আসবে না, সবাই নফসি ত্রাহি ত্রাহি করবে, আমার একটা নেকি দরকার। আসলে দুনিয়াতে চলতে গেলে টাকার দরকার, কি ঠিক না? দুনিয়াতে চলতে গেলে টাকার দরকার, টাকা না হলে আপনি দুনিয়াতে চলতে পারবেন না। আপনি হোটেল গেলেও আপনি যদি মনে করেন ভাত খাবো টাকা লাগবে, গাড়িতে চড়বেন টাকা লাগবে, কোথাও ঘুরতে যাবেন টাকা লাগবে, সংসার করবেন টাকা লাগবে, টাকা ছাড়া ব্যতিক্রম কোনো পথ নাই। আপনাকে চলতে গেলে প্রথমে আপনাকে কি করতে হবে? টাকা জোগাড় করতে হবে। এটা দুনিয়া, এরই নাম দুনিয়া। দুনিয়াতে টাকা আছে তো আপনার মূল্য আছে, টাকা আছে আপনার বিবির কাছে আপনার সম্মান আছে, টাকা আছে তো আপনার বাপ মায়ের ভালোবাসা আছে। টাকা নেই, বাপ মায়ের ভালোবাসাও থাকবে না, তো কখন বাপ বলে বা বলে থাকবে তুই একদিন এত বড় হলে একটা ইনকাম করতে পারিস না, কুড়ার ঘরের কুড়া হয়েছিস নাকি, বসে বসে খাবি, কেউ নিবে না। তাহলে দুনিয়া চলতে গেলে টাকার দরকার আছে বন্ধু, কিন্তু মরার পরে দুনিয়াতে আপনার টাকার প্রয়োজন আছে। দুনিয়ায় টাকা থাকলে আপনি সব কিছু করতে পারবেন, কিন্তু মরে গেলে আর টাকার খেল খতম, আর টাকা নয়। মানুষ যখন মরে যায় তখন আমল খুঁজে, নেকি খুঁজে, যে আমার নেকির দরকার। কিন্তু বিশ্বনবী বলছেন ইয়াতবাউল মাইয়াতা সালাসা, মানুষ যখন মারা যায় ওই মাইয়াতের সঙ্গে তিনটা জিনিস যায়, ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু, ইয়াতবাহু আহলুহু ওয়া মালুহু আমালুহু। সেই লোকটার সঙ্গে, সেই মাইয়াতের সঙ্গে তিনটা জিনিস যাবে, তার আহাল যাবে, আহাল পরিবার তার সঙ্গে যাবে, মাল তার সঙ্গে যাবে, আমাল তার সঙ্গে যাবে। কিন্তু শুনে লাও, মানুষ মরে গেল, যখন মানুষ মরে যায় মানুষ মাইয়াতকে দাফন করে দেওয়া হয়। দাফন করে দেওয়ার পরে দুইটা জিনিস ফায়ার জিউ ইসনানে, দুইটা জিনিস ব্যাক চলে আসে, আহালুহু ওয়া মালহ। এই দুইটা আহাল এবং মাল তার সঙ্গে কিন্তু আর থাকে না। আপনাকে সবাই খাটলিতে ধরলো, ধরে চার পায়া ধরে আপনার খাটলি খান ধরে চারজন মিলে আপনাকে কাঁধে নিল, পিছনে কত মানুষ যায়, আপনার ছেলে আছে, আপনার ভাই আছে, আপনার চাচা আছে, আপনার বন্ধু আছে, আপনার আত্মীয় স্বজন পেছনে আছে, এগুলো হচ্ছে আপনার আহাল। আর আপনার মালকে, আপনার সঙ্গে যে এই চাদর গোলা ছিল, আপনার সামনে যে